গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আই হোপ ইউ আর গাইজ সো ওয়েল। সো প্রায় আজকে আমি হয়ে গেল 2 বছর পর আজকে আমি আবার ব্লগিং শুরু করছি। তো আজকে আমি যাচ্ছি দার্জিলিং। তো আমি প্রথমবার দার্জিলিং যাচ্ছি, তো আমি কীভাবে যাচ্ছি না যাচ্ছি পুরোটা তোমার সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো ফুল জার্নিটা। তো চলো কী হয় তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো এই হচ্ছে আমার লুক। তো চলো টাটা, ডাইরেক্ট দেখা হচ্ছে একদম বাস স্ট্যান্ডে গিয়ে। তো আমি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এবং বাস স্ট্যান্ডে নামার সঙ্গে সঙ্গে আমাদের যে বাসটি ইন্টারসিটি গুরু নানকের সেটাও চলে এসছে। তো এই বাসে করে আজকে আমি যাব তোমার শিলিগুড়ি অবধি। তো বাসটির ইন্টেরিয়ারটা কিছু এই টাইপের। আমার ছিল স্লিপার। তো উপরে দুটো মানে দুদিকে দুজন করে শুতে পারবে এবং নিচে আছে সিটিং 2x2 সিটিং আছে, আর উপরেও 2x2 স্লিপার আছে। তো বাসটা মোটামুটি ইন্টেরিয়র ওয়াইজ ঠিকই আছে, নিট অ্যান্ড ক্লিন ছিল এবং সব থেকে কম খরচে আমি যেটা দেখলাম, কম খরচে শিলিগুড়িতে এই বাসটাই পৌঁছে দিচ্ছে। তোমার বাসটা ছাড়ে আসানসোল থেকে ওই অ্যারাউন্ড 4:30 নাগাদ ছাড়ে। বাস স্ট্যান্ডে আসে, বাস স্ট্যান্ড মানে বড় বাস স্ট্যান্ডে আসে 4:40। বাসটি ছেড়ে দিল আসানসোল থেকে, ঠিক আছে, এবং বাসটি তোমার পৌঁছতে অ্যারাউন্ড ওই 7টে নাগাদ তোমার শিলিগুড়িতে পৌঁছে দেয়। তো এই জাস্ট আমাদের বাস ছাড়লো আসানসোল থেকে। তো এবার আমরা দেখি। তো তারপরে আমরা নেমে গেছিলাম তোমার দুর্গাপুরে, একটু কিছু ব্রেক নিয়ে নিলাম। দুর্গাপুরে কিছু টুকটাক কেনার ছিল, তো ওগুলো কিনে দুর্গাপুরে তারপরে আর কিছু সেরকম শ্যুট করিনি। এবার আমরা ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়ে যাওয়ার পর বাসটা চলে এসেছিল তোমার, এখন ডালখোলাতে আছি। ডালখোলাতে এই বাসটা একটু হল্ট দিয়েছে, প্রায় 4:30 মতো বাজছিল। তো ডালখোলাতে হল্ট দিয়েছিল বাসটা। তো তারপরে আমার একটু চোখ লেগে যায়। তো চোখ খুলে দেখি অ্যারাউন্ড ওই তোমার 6:30 নাগাদ। তারপর দেখি এরকম একটা সানরাইজ হচ্ছে। তো এরকম সানরাইজ তো আমি জাস্ট অনেক দিন পরেই দেখলাম। জাস্ট ওয়াও! একদম চারিদিকটা কুয়াশা হয়ে আছে, কুয়াশা থেকে সূর্যটা উঠছে। তারপরে দেখো পুরো ক্লিয়ার হয়ে গেল এবং আমরা একদম ঢুকে গেছি তোমার শিলিগুড়িতে। কারণ দেখেই বুঝতে পারছো যে চারিদিকে চা বাগান, ঠিক আছে, চা বাগান আর গাছ। এই দৃশ্যটা তো দেখলেই বোঝা যায় যে আমরা এখন নর্থ বেঙ্গলে চলে এসেছি। তো আমার তো বেশ লাগছিল এই দৃশ্যটা উপভোগ করতে। নেমে গেলাম তোমার এখন শিলিগুড়িতে। শিলিগুড়ি এটা হচ্ছে জাংশন, শিলিগুড়ি জাংশন বলো, শিলিগুড়ি বাস স্ট্যান্ড বলো, তেনজিং নরকে বাস স্ট্যান্ড, তো সব এই এরিয়াতেই পড়ে। তো কলকাতা থেকে বলো, আসানসোল থেকে বলো, বা যেখান থেকে বলো, শিলিগুড়িতে যে বাসগুলো ঢোকে তো সেই বাসগুলো এখানেই আসে। তো আমরা নেমে একটা এরকম শেয়ার গাড়ি করে নিয়েছিলাম। শেয়ার গাড়িগুলো আমাদেরকে বললো যেটা দার্জিলিং এর চক বাজার থেকে করে দেবে। তো প্রতিজন তোমার 250 থেকে 300 টাকার মধ্যে। এবার গাড়ি অনুযায়ী ভ্যারি করে, কিন্তু রেট হচ্ছে তোমার 250 থেকে 300 টাকা। তো এই গাড়ি চেপে আমরা যাচ্ছি এখন দার্জিলিং এর উদ্দেশ্যে। দার্জিলিং এ দেখতে পাচ্ছি চারদিকটা একদম সমান চা বাগান, গ্রিনারি। তো চারিদিকে পরিবেশটা আলাদা হয়ে যায় যখনই আমরা শিলিগুড়িতে নামি। শিলিগুড়ি থেকে দার্জিলিং গেলেই তার পরিবেশটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়।
और भी क्लियर दिएगा ना। তো দেখতে আমরা পৌঁছে গেলাম তোমার ঘুম স্টেশন। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন, ঘুম স্টেশন। তো আর বেশিক্ষণ না, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো তোমার দার্জিলিং মেন সিটিতে। আর 15 কিলোমিটার এখান থেকে শো করছে। তো এটাই হচ্ছে তোমার ঘুম শহর। তো চলো কিভাবে যাই। তো আমাদের পথে প্রথম দেখা হলো টয় ট্রেনের। তো দার্জিলিং আর বেশি দূর নয়, এটা হচ্ছে তোমার দার্জিলিং থেকে ঘুম শহরের মাঝামাঝি যে টয় ট্রেনটি চলাচল করে ওটারই একটা ট্রেন। তো এই আমরা চলেছি এখন দার্জিলিং এর পথে। এইটা হচ্ছে ওয়েলকাম টু দার্জিলিং। জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ। এর মানে আমরা দার্জিলিং একদম এন্ট্রি করে গেলাম। তো এন্ট্রি করার সঙ্গে সঙ্গে আমাদের কাঞ্চনজঙ্ঘা তো অনেকক্ষণই ছিল। তো এই কাঞ্চনজঙ্ঘাকে আমরা এবার অনেক সামনে থেকে এবং অনেক ক্লিয়ার দেখতে পাচ্ছি।